দেখুন, ডাল আমরা প্রথম 2019 সালে চালু করি। 2019 এবং 2020 সাল ডাল আমরা ন্যায্য মূল্যের দোকানে মাধ্যমে সরবরাহ করেছি। তো মধ্যে 6 মাস বন্ধ ছিল। আগামীকাল থেকে বলতে 1 সেপ্টেম্বর থেকে ডাল দেওয়ার কাজ পুনরায় শুরু হবে। 62 দিনের ডাল আমাদের হাতে মজুদ রয়েছে। ডালের রেটটা একটু বেশি। যারা বিপিএল কার্ড হোল্ডার রয়েছেন বা এনএফএসএ কার্ড হোল্ডার রয়েছেন, রাজ্যের 5,96,000 পরিবার, তারা পাবে 59 টাকা কেজি। আর যারা এপিএল ভুক্ত পরিবার রয়েছেন 3 লক্ষের উপর, তারা পাবে 84 টাকা কেজি। তো ডাল দেওয়ার কাজ কালকে থেকে শুরু হবে প্রতিটা রেশন শপে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু কথা ছিল আগস্ট মাসে ডাল দেবার, আগস্ট মাসে আমরা দিতে পারি না, সেপ্টেম্বরের মাসে ডাল আমরা 2 মাসের ডাল একসাথে দেব। মানে পার ফ্যামিলি 2 কেজি করে ডাল রেশন শপ থেকে সংগ্রহ করতে পারবেন আগামীকাল থেকে। প্রতিটা রেশন শপে ডাল পৌঁছে গেছে এবং রাজ্যের সব গোডাউনগুলিতে ডাল মজুদ রয়েছে। আর আমাদের কাছে খাদ্য সামগ্রীর কোনো অভাব নেই। এই বর্ষার মরশুম গিয়েছে, কিন্তু খাদ্য সামগ্রীর কোনো ঘাটতি আমরা পরিলক্ষণ করিনি। চাল এখনও আমাদের আছে 90 দিন, মানে 3 মাসের চাল মজুত রয়েছে। গম রয়েছে 50 দিনের গম মজুত রয়েছে। চিনি রয়েছে 29 দিনের চিনির মজুত রয়েছে। এবং লবণ রয়েছে 45 দিনের লবণ আমাদের কাছে মজুত রয়েছে। পেট্রোল, ডিজেল, কেরোসিনের মধ্যে পেট্রোল রয়েছে 10 দিনের পেট্রোল, ডিজেল রয়েছে 7 দিনের এবং কেরোসিন রয়েছে 8 দিনের, এবং গ্যাসও পর্যাপ্ত রয়েছে। তো রাজ্যে খাদ্য সামগ্রী বা পেট্রোলিয়ামজাত সামগ্রীর কোনো অভাব নেই, পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। এবং জনগণ আমাদের গভর্নমেন্ট আসার পর থেকে আজকে পর্যন্ত জনগণ খাদ্য সামগ্রীর জন্য কোনো সাফার করেনি। এবং পেট্রোল, ডিজেল সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইনও ধরতে হয়নি মানুষকে। পেট্রোল, ডিজেল সরবরাহ আমরা স্বাভাবিক রাখতে পেরেছি। এটা 3.5 বছরের সরকারের মধ্যে একদিনের জন্য ত্রিপুরা রাজ্যের কোনোদিন ক্রাইসিস হয়নি।